গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর এখন ঘড়িতে 7:30-8টা মতন বাজে। আমার সাজানো সংসার আমার শরীর খারাপের দরুন এতটুকু ঘেটে যায়নি। আমার বাবুই সেটাকে যত্ন করে গুছিয়ে রাখছে আমার মতন করেই। এই যে দেখুন, সকালবেলা গাছে জল দিচ্ছে। আমি তো ঘুমাচ্ছি যথারীতি, পায়ের ব্যথা তো কমেনি, পাটা কোনোভাবেই মুড়তে পারছি না, তবে একটু হাঁটতে পারছি এখন আগের থেকে। আমি আশা করেছিলাম হয়তো আমি ব্লগ রেডি করতে পারবো, বাট একেবারেই পারছি না। আর আজকের তারিখে আমার সংসারটা মাথায় করে রেখেছে আমার বাবুই, ও ছাড়া আমি এই মুহূর্তে একেবারে অচল। সকালবেলা উঠে দেখতেই পেলেন, ওই গাছে জল দিয়ে দিয়েছিল আর ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছিল, আর তমাল করছিল চা। তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে বাড়িতে দিদি এসছে, দিদি মানে আমার বড় যা আর আমার ছোটো ভাসুরপো, তো ওই জন্য এতগুলো কাপে চা হচ্ছিল। তো তমালি চাটা করে নিচ্ছিল, কারণ বাবুই সবে মাত্র একটু ফ্রেশ হতে গেল। তো এদিকেও একটু চাটা খেয়ে নিলাম আমরা সবাই। নেওয়ার পরে বাবুই বিছানা গুছিয়ে নিচ্ছিল, আর বড় ঘরের বিছানাটা তমাল গুছিয়ে দিয়েছিল। তো এগুলোই তো রোজগারের কাজ থাকে, বা এর অনেক ডিটেলিং থাকে আমার ব্লগের মধ্যে, সেটা তো কোনোভাবেই আমি পেরে উঠছি না। তো বাবুই, ওই যে বললাম, সংসারটা পুরো মাথায় করে রেখেছে আমার বাবুই, আমার ছেলে। তো ওইদিকে ওর বুকশেলফটাও এবার গুছিয়ে নিচ্ছিল। আজকে আবার ওর সেই চাকদায় পড়া আছে, ব্যাপারটা খুবই চাপের। আর আমি একদমই যেহেতু উঠতে পারছি না, উঠে দাঁড়ালে 2-5 মিনিট বেশিক্ষণ দাঁড়িয়ে পড়লে পাটা বেশ বেশ যন্ত্রণা করছে। তো আমি আমার মতন ট্রিটমেন্ট করছি, বরফ দিচ্ছি, ওষুধ একটা লোশন স্প্রে মতন দিয়েছে, ওইটা লাগাচ্ছি পায়ে, আর এদিকে ওষুধ তো খাচ্ছি। কিন্তু তবে হ্যাঁ, এটা সত্যি কথা, আগের থেকে অনেকটা কমেছে, কিন্তু আমার দাঁড়াতে বা হাঁটুটা মুড়তে বেশ বেশ কষ্ট হচ্ছে। তো এদিকে বাবু একটা একটা করে সব কাজ করে নিচ্ছিল, আর নিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, মা কী খাবেন? আমি তো আর ওকে বলতে পারি না যে আমি মন্ডা মিঠাই কিছু খাবো। তাই বললাম, তুই কিছু করতে হবে না, একটু আলু সেদ্ধ দিয়ে নে আর মুড়ি দিয়ে আমি খেয়ে নেবো। অ্যাকচুয়ালি এটা ও ভালোবাসে আর আমিও ভালোবাসি। তো বেশ বেলা হয়ে গিয়েছিলো, প্রায় 11:30 বাজছিল ঘড়িতে। আর তারপরে বাবুই আমায় খাবারটা দিল, দিয়ে বেশ খানিকক্ষণও অঙ্ক নিয়ে বসেছিল। তো অঙ্ক টঙ্ক করে এদিকে অনেক বাসন পড়েছিল, আর দুপুরের খাবার অ্যাকচুয়ালি আজকেও কেনারই কথা, রোজই খাবার কিনে নিচ্ছি, কিন্তু গতকাল মাংস হয়েছিল, তমাল মাংসটা করে রেখেছিল, আর বাইরে থেকে ডাল আর তরকারি আনা হয়েছিল, যার ফলে খাবারটা এক্সেস হয়ে গেছে। আর রাতের বেলা একটু বিরিয়ানি আনা হয়েছিল, সেই জন্য খাবারটা যেহেতু একটু বেশি হয়ে গেছে, তো সেগুলো সব ফ্রিজে ছিল। তো আজকে ডাল আর ভাত এই দুটো ঘরেই করে নেবো, আর একটু আলু সিদ্ধ দিয়ে নেবো, আর বাকি যা যা খাবার আছে সেগুলো ফ্রিজ থেকে বার করে নেবো। কালকে তোমার একটা 5 তরকারি, 2টো ডাল, 2টো তরকারি আর একটা মাছের চচ্চড়ি, ওই ছোটো ছোটো মৌরলা মাছের চচ্চড়ি নিয়ে এসেছে, সেটা পুরো ধরে আছে ফ্রিজে, আর ধরা আছে, আর মাংস আছে, যার ফলে আর বেশি কিছু করতে লাগবে না। তো বাবুই ভাত আর ডালটা বসিয়ে দিল, সেদ্ধ ডালটা সিদ্ধ ডাল, আর এদিকে সব বসিয়ে দিয়ে আমি ঠিক যেমন করে করি তেমন করে বাসন টাসনগুলো মেজে নিচ্ছিল, আর মাঝখানে দেখলাম একবার চিনি খেয়ে নিল, আর তারপরে জল টলগুলো ভরে টরে সেগুলো সব রেখে দিল জায়গায়, আর খাবারগুলো যেগুলো ফ্রিজে ছিল সেগুলোও গরম করে দিল। দিয়ে ওই যে বললাম, ওর আউট অফ স্টেশন পড়া আছে, ও পড়তে চলে গিয়েছিল, আর কেউ তো খেতে দেওয়ার নেই আমাকে, কেউ তো তখন আসেনি, আর আমার বেজায় খিদে পাচ্ছিল, তাই আমি কোনো রকমে উঠে একটু নিজের খাবার নিজে নিয়ে নিলাম। আমি মানছি ব্লগ ভীষণ ছোট হচ্ছে, কিন্তু সো সরি, আমার কিছু করার নেই। ভালো লাগলে পাশে থাকবেন। থ্যাংক ইউ।